হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ ওয়েলকাম মাই নিউ ভিডিও। সো আজকে ভিডিওর টপিক হলো প্রব্রজন, সমস্যা এবং সম্ভাবনা। এটা নিয়ে আজকে আলোচনা করব। সেকেন্ড ইয়ার আপকামিং বোর্ড এক্সাম সদস্যত্ব বেঙ্গলি মিডিয়াম। সো আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, এখন পাঠে মনোযোগ দেওয়া যাক টপিকে। মানব প্রব্রজন একটি আহ্বান প্রক্রিয়া, মানুষের জীবনে নিরাপত্তা এবং সুখ সুবিধার জন্য নেতিবাচক স্থান থেকে ইতিবাচক স্থানে বসতি স্থাপন করা প্রবণতাকে স্বাভাবিক মানবিক প্রবৃত্তি হিসাবে সমগ্র পৃথিবীতে স্বীকার করা হয়েছে। তবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে প্রব্রজন সেই স্থানের মূল অধিবাসীকে অস্তিত্ব ও নিরাপত্তার জন্য সুখকর নয়। ভারতের অন্যান্য অঞ্চল থেকে আসা বা গ্রাম শহরমুখী হওয়ার যে প্রবণতা, তার কুপ্রভাব অসমের সমাজ জীবনে প্রায় নেই বললেই চলে। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী বা পার্শ্ববর্তী দেশের শরণার্থীদের দ্বারা স্বাধীনতার পর থেকেই আসামের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। 2011 সালের জনগণনা অনুযায়ী অসমে ইসলাম ধর্মী লোকের সংখ্যা সর্বমোট ছিল 1,06,00,000, আর এই জনসংখ্যা প্রায় 32.6% লোকের মাতৃভাষা অসমীয়া। আর মূল অধিবাসী বা খিলঞ্জিয়াদের মতো এই অসমীয়াভাষী মুসলমানদের সন্তান সংখ্যা 2 বা 3। কিন্তু 1971 সালে লোক গণনা বা তার পরবর্তী সময়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ব্যাপক বংশবৃদ্ধির জন্য অসমের জনসংখ্যার বিন্যাসে এই অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে। 2001 থেকে 2011 সালের মধ্যে অসমে হিন্দু জনসংখ্যা প্রায় 80% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এই একই সময়ে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি হয় 197%। জনসংখ্যা তথ্য মতে বিগত 4 দশকে 1971 থেকে 2011 সালে মুসলমান জনসংখ্যা হার হিন্দু জনসংখ্যা হারের তুলনায় 250 বৃদ্ধি পেয়েছে। আর এই সময়কালে হিন্দু জনসংখ্যা 72.6%, 10% বৃদ্ধি পেয়েছে। অবশ্যই বাংলাদেশ এবং নেপাল থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের এই বৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী। নিজেদের ভূখণ্ডে রাজনৈতিক অশান্তি, জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকা, দূরদৃষ্টির অভাব ইত্যাদির কারণে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ অবৈধভাবে অসমে প্রবেশ করার ফলে অসমের জনসংখ্যা এই অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে। তালিকায় দেওয়া আছে 2.3 মাধ্যমে জেলার জনবিন্যাসে অস্বাভাবিক পরিবর্তন। এটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। দলগাঁও, বাগবর, কলগাজিয়া, বরপেটা দরং। 2001 সালে কত ছিল? 1991, আর 2011 কেন আছে? 2011 লোকগণনা অনুযায়ী অসমের জনবিন্যাসে ধর্মের পরিবর্তনের সাথে সাথে বার্ষিক পরিবর্তনও লক্ষ্য করা যায়। অসমের 70টি জেলায় বাংলাভাষী সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। আর বাংলাদেশ থেকে প্রব্রজনের ফলে এই বৃদ্ধি বরাক উপত্যকা বাদ দিয়ে অসমের মূল অধিবাসী বা খিলঞ্জিয়া হিন্দু, মুসলিম বা চা জনগোষ্ঠীর লোক কোনো অবস্থাতেই নিজেদের বাংলাভাষী হিসাবে পরিচয় দেন না। সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে অসমে খিলঞ্জিয়া মুসলমানদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্বাধীনতার পূর্বোত্তরকালে মঙ্গোলীয় আর্য আক্রমণকারী মুঘলের একাংশ সিংপো অঞ্চলে আবিষ্কৃত হওয়া চা গাছের বৃহৎভাবে উৎপাদনের জন্য চা বাগানের পতনের পর ছোটনাগপুর মালভূমি অঞ্চলে থেকে আসা শ্রমিক, বাংলা থেকে আসা ব্রিটিশ প্রশাসকের সহায়ক এবং কেরানি, সাহসী এবং বিশ্বাসী নেপালি প্রাক্তন সেনা আধিকারিক নেতাজি সুভাষচন্দ্র বসু, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিছু সেনানি অসমে চিরস্থায়ীভাবে বসবাস করায় অসমের জনবিন্যাসে প্রভাব পড়েছে। বিভিন্ন জনগোষ্ঠীর এই প্রব্রজনের জন্য কোনো দূষণীয় প্রভাব অসমের উপর পড়েনি, বরং বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণে একটি বৈচিত্র্যপূর্ণ এবং বর্ণময় অসমের সৃষ্টি হওয়ায়
সৃষ্টি হয়েছে। তবে স্বাধীনোত্তরকালে বিশেষ করে 1971 সালে পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া নতুন স্বাধীনতা স্বাধীন বাংলাদেশ থেকে একটি বিশেষ ভাষা এবং ধর্মে মানুষ অবৈধভাবে অসম প্রবেশ করার ফলে অসমে আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। আবার একটি তালিকা দেখতে পাচ্ছ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, অন্যান্য ধর্মাবলম্বীর জনসংখ্যা কীভাবে বৃদ্ধি হচ্ছে, কোন সালে। একটু টপিক, লাস্ট টপিক। এই অবৈধ অনুপ্রবেশকারীরা 14টি জেলা বরাক উপত্যকার চর অঞ্চলে বসতি স্থাপন করে জমি আগ্রাসনে লিপ্ত হয়েছে। সস্তা এবং সুলভ ভূমিক শ্রমিক হিসাবে বিবেচিত হওয়া এই অসংগঠিত বিশাল জনগোষ্ঠী কিছু মানুষ নির্মাণ কার্যের সাথেও জড়িত হয়েছে। অসমে খিলঞ্জিয়া অধিবাসীদের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক, ধর্ম এবং ভাষার বৈচিত্র্য রয়েছে, কিন্তু এই ঐক্য এবং সংহতি পরিবেশ বিনষ্টকারী অসমীয়া নামধারী অসমের লোকের শনাক্তকরণ, ভোটার তালিকা থেকে নাম কর্তন এবং তাদের ছেড়ে আসা স্বদেশে ফেরত পাঠানোর দাবি উঠে। হ্যাঁ, সো আজকের জন্য এটুকুই। তোমরা নিজেদের মতো পড়ে নাও। সো বাই।